কাভার্ড ভ্যানে রয়েছে ঠিকঠাক তালা, সিলগালাও অক্ষত, এমনকি নিরাপদে পৌঁছে গেছে আমদানিকারকের গুদামে পণ্যবাহী গাড়ি। কিন্তু পরে দেখা গিয়েছে যে পরিমাণ পণ্য বন্দর থেকে কাভার্ড ভ্যানে তোলা হয়েছে তা গুদামে যায়নি। অক্ষত কাভার্ড ভ্যানের ভেতর থেকে হাওয়া হয়ে গেছে আমদানিকৃত মালামাল। এতে মাথায় হাত পড়ল আমদানিকারকের। ছুটে গেলেন থানায়। যথারীতি মামলার পর রহস্য উদ্ঘাটনে মাঠে নেমে মাত্র 12 ঘন্টার মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইর তদন্তে গ্রেফতার হয়েছে আন্তঃজেলা চোর চক্রের 4 সদস্য। বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে রুবেন চৌধুরীর তথ্যচিত্রে। মঙ্গলবার দুপুরে পিবিআই চট্টগ্রাম জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এই চোর চক্রের 4 সদস্যদের গ্রেফতারের পর এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন চট্টগ্রাম জেলার পিবিআই পুলিশ সুপার শেখ জয়নুদ্দিন। তিনি সাংবাদিকদের জানান, মামলার বাদী এবং আমদানিকারক মোহাম্মদ ফোরকান তার প্রতিষ্ঠান লিমোনিয়াস মাল্টি লিমিটেডের নামে চীন থেকে 3 হুইলারের পার্টস আমদানি করেন। এর মধ্যে প্রায় 37 লক্ষ টাকা মালামাল ফৌজদার হাট এলাকায় গাড়ি থামিয়ে ড্রাইভার হেল্পারের সহযোগিতায় প্রতারক চক্ররা বিশেষ কৌশলে গাড়ির সিলগালা অক্ষত রেখে লুট করে নিয়ে যায়। পরে সীতাকুণ্ড থানার ওই মালামাল তদন্ত পিবিআই গ্রহণের মাত্র 12 ঘন্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন করে 5 লক্ষাধিক টাকার মালামাল এখন পর্যন্ত এবং অপরাধী চক্রের 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এতে করে পিবিআইকে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে আসামিদের ধরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার সাথে আরও যারা জড়িত তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে যোগ করেন তিনি। পিবিআই পুলিশ সুপার আরও জানিয়েছেন, এর আগেও চক্রের সদস্যরা এ ধরনের লোপাটের কাজ করছে এমন অভিযোগ আছে। আসামিরা সেটা স্বীকার করেছে। এরা মালামাল লুট করে পরবর্তীতে নিজেদের দাবি করে জাল জালিয়াতির মাধ্যমে ক্যাশ মেমো প্রস্তুত করে এবং তা খোলা বাজারে বিক্রয় করে দেয়। চট্টগ্রামে এরকম বেশ কয়েকটি অপরাধী চক্র সক্রিয় রয়েছে বলেও জানান পিবিআই পুলিশ সুপার। প্রথমে এই একজনকে গ্রেপ্তার করি, তার স্বীকারোক্তি মতে আমরা মাল উদ্ধার করি এবং যারা এই মালটা বিক্রি করছে, এই মালটা চুরি করে গোডাউনে রাখছিল চট্টগ্রাম শহরের মধ্যে এবং তারা ফেসবুকে একটা বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তি দেওয়ার পরে ক্রেতা হিসাবে আমরা ধরে টাকা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করি এবং মালামাল উদ্ধার হয়েছে। এখনো মালামাল উদ্ধারের প্রক্রিয়া আছে। তবে আন্তঃজেলা চোর চক্রের সদস্য